নমস্কার বন্ধুরা, ঝাল মিষ্টি রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি। আজকে আমি বানাবো পলতা বড়া। তো পলতা বড়া বলতে আমাদের পটল গাছে ডগ এগুলো ছিঁড়ে নিয়ে এসেছি শাকগুলো। তো আমাদের গ্রামে বলে এগুলো পলতা শাক। তো এই পলতা শাকেরই আমি বড়া বানাবো। এতে এইগুলো হচ্ছে পটল গাছ থেকেই আমি শাকগুলো নিয়ে এসেছি ডগগুলো ছিঁড়ে। তো চলুন তাহলে পলতার বড়াটা বানানো যাক। তো দেখুন বন্ধুরা, এই শাকে যে সেই সুমোগুলো থাকে এই সুমোগুলো আমি কেটে বাদ দিয়ে দেব। শাকগুলো আমি পরিষ্কার করে বেছে নিয়েছি। এই শাকগুলো আমি শিলেতে বেটে নেব। তো চলুন তাহলে আমি বেটে নিয়ে আসি। পলতা শাকটা বেটে নিয়ে চলে এসেছি। আমি এবার বেসনের সাথে গুলে নেব। আমি এখানে 100 গ্রাম বেসন নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবার আমি একটু কালো জিরে দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে নেব। এবার পলতা বাটাটা আমি এবার বেসনের সাথে গুলে নেব। তো বন্ধুরা, যাদের সুগার তাদের এই পলতা খুব উপকারিতা। পলতা শাকটা একটু তেতো হয়, তাদের খেলে খুব শরীরের খুব উপকার হয়। তো চলুন তাহলে মেখে নিই। তো এবার আমি জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব বেসনটা। তো বন্ধুরা, ডাক্তারবাবু বলেন যে শুধু টক ঝাল খেলেই হয় না, একটু তেতো হলেও খুব ভালো হয় শরীরে। তো আপনারাও বাড়িতে এই পলতা শাকের বড়া করে খাবেন। বেসনটা ফাটানো হয়ে গেছে, আমি এবার ভেজে নেব। তো চলুন তাহলে ভেজে নিই। কড়া গরম হয়ে গেছে, আমি সরষের তেলে ভাজবো। তাই আমি সরষের তেল দিয়ে দিলাম। তো বন্ধুরা, বেসনটা দেখুন আমি একটু পাতলা করে নিয়েছি, কারণ পাতলা করলে ভাজাটা খুব ভালো হবে দু পিঠটা। তো চলুন, আমার তেলটা গরম হয়ে গেছে। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এবার বড়াগুলো এক এক করে ছেড়ে দেবো। এই পলতা শাকের বড়াও খেতে ভালো লাগে গরম গরম। তারপরে পলতা শাক ভাজা খুব সুন্দর লাগে, বলো? সুন্দর লাগে, অনেক উপকারিতাও আছে। পিঠটা হয়ে গেছে, আমি আর পিঠটা উল্টে দেবো। আস্তে আস্তে জাল দিয়ে ভাজতে হবে। উনুনে বলে একটু জালটা বেশি পেয়ে যাচ্ছে। তো বন্ধুরা, পলতা শাকের অনেক রকমের রেসিপি হয়। আমাদের বাড়িতে রান্না হয় পলতা শাকের বড়া, তারপরে পলতা শাকের ডালনা, পলতা শাক ভাজা। তো আমি সবই আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে বড়াগুলো। তো বন্ধুরা, আমি ছোট্ট একটা রান্নার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম, পলতা শাকের বড়া। তো এই পলতা শাকের বড়া খুবই উপকারিতা।
তো আমার শ্বশুরমশাইয়ের সুগার, তো আমাদের বাড়িতে প্রায় পলতা শাক হয়। পলতা শাকের অনেক রকমই রেসিপি হয় আমাদের বাড়িতে। তো আমি পলতা শাকের বড়া আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঝাল মিষ্টি রান্নাঘর চ্যানেলে পাশে থাকবেন। ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রান্নার ভিডিও নিয়ে। ধন্যবাদ।